নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ছোলে ভাটুরের রেসিপি। এই ছোলে ভাটুরের রেসিপি কীভাবে সহজ এবং ঘরের উপকরণ দিয়ে তৈরি করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 700 মতন ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি টক দই। আমি টক দইটাকে এবার ভালো করে প্রথমে ফাটিয়ে নেব। টক দইটা আমরা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমরা ময়দাটা রেডি করব। তার জন্য প্রথমে আমরা ময়দায় 1.5 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বেকিং পাউডার। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ফাটানো টক দইটা। খুব সহজ এবং ঘরের উপকরণ দিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে ছোলে ভাটুরে। ঘরের যা যা আছে তাই উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ময়দাটাকে ভালো করে আগে শুকনো অবস্থায় সব কিছুর সঙ্গে মেখে নিতে হবে। আগের দিয়ে জল দেবেন না। সব কিছুর সঙ্গে ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প জল দেবো আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমরা মেখে নিয়েছি। এবার উপর দিয়ে আমরা একটু সাদা তেল লাগিয়ে দেবো। ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে। এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার আমি এখানে ছোলাগুলো নিয়ে নিচ্ছি। আমি এটা চানা ছোলা দিয়ে করছি, আপনারা কাবলি ছোলা দিয়েও করতে পারেন। আমি ছোলাটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতন। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, লবণ 1 চামচ মতন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। এবার আমাদের এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে আমরা এটা 3টে সিটি দিয়ে দেবো। ছোলা আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতন চা পাতা। আমরা চা পাতাটা ভালো করে ফুটিয়ে নেবো একটা সুন্দর কালার আসার জন্য। আমরা এটা ছোলাতে ইউজ করব যাতে ছোলার কালারটা সুন্দর আসে। আমরা চায়ের পাতাটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব। এবার একটা ভাজা মশলা করে নেব। তার জন্য আমি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, লবঙ্গ, জিরে, তেজপাতা, ধনে আর মিষ্টি মৌরি নিয়ে নিয়েছি। এবার এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি। ওদিকে আমার শুকনো খোলায় ভাজা মশলা হয়ে গেছে। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি ঝিরি ঝিরি করে কেটে দেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো মজে যায়। টমেটোটা মজতে মজতে আমাদের যে মশলাটা লাগবে সেটা আমরা করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এটা আমরা একটা মিহি পেস্ট করে টমেটোটা আমাদের মজে গেছে। এদিকে আমরা মশলাটাও পেস্ট করে নিয়েছি। বা পেস্ট করে মশলাটা আমরা এটা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমাদের সুন্দরভাবে কষে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো ছোলা। ভালো করে ছোলাটাকে কষিয়ে নেবো আরও একবার। আর দিয়ে দেবো এতে স্বাদ অনুসারে লবণ। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর আমি আরেকটু লবণ দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি আমি যে চায়ের জলটা রেডি করে রেখে দিয়েছি সেই চায়ের জলটা ভালো করে মিশিয়ে নেবো আর কষিয়ে নেবো ছোলাটা কষতে কষতে এবার আমরা ময়দাটার দিকে যাব। ময়দা আধ ঘন্টা হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি এবার দিয়ে দেবো সুজি। আমি 3-4 চামচ মতন সুজি দিয়ে দিলাম আমার আন্দাজ অনুযায়ী। এবার আরও একবার ভালো করে মেখে নেব। অনেকে আগে দেয় কিন্তু আমি একটু পরেই দিলাম। আমি পরে সুজি দিলাম কেন, তাতে আরও আপনাদের যে ভাটুরোটা ওটা আরও মুচমুচ করবে এবং খেতে আরও ভালো লাগবে। আপনারা চাইলে দিয়েও মাখতে পারে। আমি সুজি দিয়েও ভালো করে মেখে নিয়েছি। আবারও 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আর এদিকে ছোলা আমার সুন্দরভাবে কষে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে এই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো আমাদের যে ভাজা মশলাটা আর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ছোলে। এবার আমি ভাটুরে রেডি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। সুজি দিয়েও মেখে আমি 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন সুন্দর মাখা হয়ে গেছে আর কি সুন্দর সফট হয়েছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজে করতে চাইবেন সেরকম সেই অনুসারে আপনারা লেচি কেটে নেবেন। ভালো করে সুন্দর করে এবার গোল করে দেব। লেচিটা নিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে চ্যাপটা করে নেব। প্রথমে আমি তেল ছাড়াই বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আমি এটা ডিম্বা আকৃতি করে বেলবো। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা তেলেতে ছেড়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভাটুরা ফুলে গেছে। আমাদের একটা ভাটুরে রেডি হয়ে গেছে। আমরা ভালো করে তেল ছেঁকে আমরা তুলে ফেলছি একটা পাত্রের মধ্যে। আমার একটা ভাজা হয়ে গেছে, আমরা আরো একটা তেলেতে ছেড়ে দিলাম। দেখুন কি সুন্দর আস্তে আস্তে ফুলছে ভাটুরেগুলো। আমাদের আরো একটা ভাটুরে রেডি হয়ে গেছে, আমরা তুলে ফেলছি। আর বাকিগুলো আমি একইভাবে বেলে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ছোলে ভাটুরে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।